আমার বাগানের চাষ করা ফুল আর গাছ সব জায়গায় শুধু একটা নাম লেখা, লাবণী লাবণী লাবণী। ফুলটা ধরো না কেন? ধরো। এটা আমার ভালোবাসার ফুল। ফাহিম হালার মধ্যে তুমি কি পাইছো? হ্যাঁ, কি আছে ওর মধ্যে? ওরা কোন দিন ঘাড় ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে ফালাই আমি মাইরা ফেলাম, ঠিক আছে? তোমার তো আমি ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। তুমি আমার ভয় পাইবা কেন? তুমি আমারে ভালোবাসবা, ঠিক আছে? কি হলো বাবা, তুমি অফিস যাও না? না রে মা, শরীরটা ভালো লাগছিল না তাই আজকে অফিসে যাইনি। এই যে রাজকন্যা, বাসায় ফিরতে এত দেরি হলো কেন? আমার খুব ভালো করে জানা আছে যে ভার্সিটি থেকে বাসায় আসতে কতটুকু সময় লাগে। জিজ্ঞেস করো না তোমার মেয়ে কোথায় গিয়েছিল। মেয়েটা সবেমাত্র বাড়ি থেকে আসলো, কি দরকার ছিল? সে কথা তো পরে বলতে পারতাম। তুমি একটু চুপ করো। তোমার আদর পেয়ে পেয়ে না মেয়েটা একেবারে মাথায় উঠেছে। ভালো কথা বলি তো কানে যায় না। যেদিন একটা দুর্ঘটনা ঘটাবে সেদিন দেখবে কেমন লাগে। সরি, দেরি হয়ে গেল একটু। তুমি সবসময় লেট করে আসো। সরি সরি সরি। শোনো, তোমাকে না ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে। বলো। তুমি একটু সাবধানে থাকো। মানে কি, হঠাৎ এমন কথা বলছো কেন? একটা ছেলে আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে, মানে প্রতিদিন ফুল দেয়, বলে আমাকে নাকি ভালোবাসে, বিয়ে করতে চায়। কোন ছেলেটা? আর ওর এত বড় সাহস হয় কি করে তোমাকে ডিস্টার্ব করার? দাঁড়াও, ওর খবর করতেছি আমি। না 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 না, শোনো, তুমি উত্তেজিত হও না। ওনার নাম রাজীব, এই এলাকার অনেক বড় মাস্তান, মানে এলাকার বড় ভাই টাইপের। তুমি ওনার সাথে পারবা না। এই খোকা, এদিকে আসো। ভাই আমাকে ডাকতেছেন? তুমি কি নিজের আমেরিকার প্রেসিডেন্ট মনে করো? ডাক দিছি, কাছে না এসে করো। ভাই আপনি কি আমাকে কিছু বলছেন? না, তোমার চুমা দিমু। তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও, তোমার ফ্লাইং কিস দিমু। তুমি কি ভারতের নায়িকা আলিয়া ভাট যে তোমার চুমা দিতে হইব? আমার তোমার ডাকছি একটা কথা কনের লেগা। এই তুই আমগো ভাবির আশেপাশেও থাকবি না। যদি দেখি তোর জিন্দেগি একদম তামা তামা বানালাম। ভাবিটা কি? ভাই তুই দেখি ভাবির এসে না। লাবণীর আশেপাশে তোরা যাতে না দেখি। বুঝলাম না ভাই, আপনি কি আমার থ্রেট দিতেছেন? আপনার কিছু কল লাগবে না ভাই। ভাই আপনার কিছু কল লাগবে না, আমি ওরা বুঝাবো ভাই। ভাই লাবণীর আশেপাশে দিব না ভাই। সামনে যাওয়া দূর কথা ভাই, লাবণীর ছায়াও পারা দিব না। মানে ভাই যেরকম এরকম যদি সে থাকে, জীবনে লাবণী ভাবি তার প্রেমে পড়বো? জীবন এমনি তো ভাবি অগ্রিম আরেকজনের প্রেমে হাবুডুবু খাইতেছে। এবার এমনি হইব না, আপনি ডাইরেক্ট তুলে লয়ে আইনা জোর করে বিয়ে করে আলান, ঝামেলা শেষ। কালা বিয়েরা খাই দিতে তাহলে ভাইয়ের। ভালোবাসতে বাসতে আমার ভালোবাসা এত বড় হয়েছে যেটা পৃথিবী থেকে বড় হয়ে আরেকটা গ্রহ হয়ে গেছে মহাকাশে। সেই গ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে তুমি। তোমার চারপাশে আমি ঘুরতে চাই, মানে আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বলতেছেন আপনি এগুলো? কালুয়া, আচ্ছা আমি কি কি ভাষায় কথা বলতে পারি কত? ভাই তো জীবনে লেখাপড়াই করে, হিন্দি সিনেমা দেখতে দেখতে একটু বুঝে, তা বলতে পারে না। এবার শুনছো তো, আমি শুধু একটা ভাষায় কথা বলতে পারি, সেটা হচ্ছে বাংলা। সেই বাংলা ভাষায় আমি তোমাকে আমার মনের কথা বললাম, কিন্তু তুমি আমার জিজ্ঞেস করতেছো কি বলতেছেন, আমি তো কিছুই বুঝতেছি। তোমাকে ভালোবাসি, তোমাকে আমি এক্ষুনি বিয়ে করতে চাই। আপনাকে আমি বিয়ে করবো কেন? আপনার সাথে তোমার কথা বলতে ইচ্ছা করে না, বিয়ে তো প্রশ্নে ওঠে না। বিয়েটা করো, দেখবে কথা বলতে ইচ্ছে করবে, সব ঠিক হয়ে যাবে, আবার অনেক কিছু করতে ইচ্ছে করবে। বুঝো না কেন? দূরে আগে গাড়ি রেডি করে রাখছি, আসছি তোমার উঠাই নেওয়ার জন্য। কি? কথা বলো না তো, কথা বললে সময় নষ্ট হয়ে যাবে। এত রাত হয়ে গেল, মেয়েটা এখনো বাসায় আসলো না। এতবার তোমাকে বলেছি, কথা কানে দিয়েছো? দেওনি। আজ দেখো এত রাত হয়েছে, এখন পর্যন্ত তোমার মেয়ে বাসায় ঢোকেনি। মেজাজটা খারাপ করো না তো। তোমার মুখ থেকে আমার মেয়েকে নিয়ে একটাও ভালো কথা কোনোদিন শুনেছি? ভালো কথা কোত্থেকে শুনবে? তোমার মেয়েকে কখনো ভালো কাজ করে যে ভালো কথা শুনবে? ভালোই হয়েছে আপন বিদায় হয়েছে। কি বললা? কিছু বলিনি, তুমি তোমার কাজ করো। মা, লাবণী কি তোমাদের বাসায় গিয়েছে? না তো আঙ্কেল। কি বলো? সেই সকালে বেরিয়েছে, এখনো তো বাসায় ফিরেনি। আঙ্কেল, আপনি ফাহিমকে একটা ফোন করতে পারেন, ও জানতে পারে। ফাহিমের নাম্বারটা তো আমার কাছে নেই। আমি এখনই আপনাকে এসএমএস করে দিচ্ছি। আঙ্কেল, আমিও তোকে বিকেল থেকে খুঁজতেছি। এলাকার মাস্তান রাজীব, ও তো লাবণীকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি? তাই কি হয়েছে? হ্যালো, রাজীব নামে একটা ছেলে নাকি লাবণ্যকে উঠিয়ে নিয়ে গেছে। থানায় যাওয়া উচিত। কি বলছো বোকার মতো? তুমি থানায় গেলে তোমার মান সম্মান থাকবে কিছু? তাহলে কি করবো? একটা দিন দেখো।
আমার তো লজ্জা করতেছে। এটা আপনি কি করলেন? লজ্জা নারীর ভূষণ। তাহা কি আনন্দ আকাশে বাতাসে। কালুয়া, কালুয়া। জি ভাই। জি ভাইয়া। কাজীর পাজিগিরি কিন্তু আর সহ্য হইতেছে না। কই ভাই রমিজ রে পাঠাইছি তো, অহনি কাজে আয়া করবো। আমি চলে এলাম। তুমি ডরে না, তুমি ডরে। আর ছবি তুলবে কে? ফটোগ্রাফার কই? ভাই এটা আপনি কি করলেন? আপনি এটা টেনশন করতেছেন কে? ফটোগ্রাফার তো রেডি। আমার পুরো জীবনটা শেষ হয়ে যাবে, আমার সর্বনাশ হয়ে যাবে, প্লিজ। আরে সর্বনাশ যাতে না হয় সেজন্যই তো বৈধভাবে বিয়ে করে তারপর সব করবো। আমি বাসায় যাবো, আমি একটা পা ধরতেছি, প্লিজ। পায়ে তো ধরতে হবেই, সালাম করতে হলে পায়ে ধরতে হবে না? ভাইয়া আসবো? আয়। ভাই এই যে ফটোগ্রাফার আয়া করছে। সুন্দর করে রোমান্টিক ভাবে আমরা একটা ছবি তুলি। এইভাবে ভাবি হাসতেছে না ভাই? হাসে না? এই আমার বউ হাসে না কেন? হাসো। এই যে হাসছে। বলো মা, কবুল। কন্যা কাঁদতেছে, তার মানে কি কন্যা কি রাজি না? না, কন্যা বিয়েতে রাজি না, আমরা তারা জোর করে তুলে নিয়ে আসছি। এই বিয়ে পড়াইলে তো সমস্যা হইতে পারে। আপনার কোনো মেয়ে আছে? জি জানাব, আছে। একটা মেয়ে আছে, ক্লাস 8-এ পড়ে। যা, তুই কাজের মেয়েটার তুইলা নিয়ে আয়। আমাদের বিয়ের সাথে তোদেরও বিয়ে একসাথে কাজী সাহেব পড়াবো। যা। আমার মেয়ে তো বাসায় নাই, আমার মেয়ে বেড়াইতে গেছে তার নানির বাড়িতে, ওই খুলনা। আমি বিয়ে পড়াইতেছি ভাই। বলো মা, কবুল। বলো কবুল। বলছে ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহুম্মা আমিন। কিরে লাবণীর তো কোনো খোঁজ খবর পাইতেছি না, কি করবো? আমিও তো সবাইকে কল দিচ্ছি। জীবনে প্রথমবার বিয়ে করলাম, কিন্তু তোমার অনুমতি ছাড়া তোমার গায়ে টাচ করতে ইচ্ছা করতেছে না। তুমি যদি ভালোবাসা সারা দাও তাহলে সংসার করবো। তো সংসার না, সবকিছু। আমি অন্য রুমে চলে যেতেছি, তুমি একাই থাকো, আমি একা থাকি। কি গো বউ, তুমি যদি সারা ঘুমাও নাই, আমি মানুষটা খারাপ হইতে পারি, কিন্তু অত খারাপ কিন্তু না। আমি তোমার জোর করে তুই আনছি, কিন্তু কোনো খারাপ কাজ তো করি নাই। আমি তোমার জোর করে বিয়ে করছি এই জন্য, কারণ আমি তোমারে ভালোবাসি। আর তুমি বউ হয়ে আরেকজনের ঘরে চলে যাবা, এটা আমি সহ্য করতে পারব না। বিয়ে শাদী শেষ, বাসর ঘরও শেষ, এখন তুমি বাড়ি চলে যেতে পারো। তোমার জন্য এই বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। তোমার যখন ইচ্ছা হবে তুমি চলে আসতে পারো। আমি কিন্তু তোমার বিয়ে করা স্বামী, কথাটা মনে রেখো। কালুয়া, তোর ভাবিরে বাড়িতে পৌঁছে দিয়ে আয়।